হ্যালো গাইস, আমি সোনিয়া চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো। তো আমরা সকালবেলা উঠে, মানে আমরা বলছি কারণ হচ্ছে আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদিনী সকালবেলা উঠে সব জোগাড় করেছি। কিন্তু বলতে গেলে আমার শাশুড়ি মাই সকালবেলা বেশি তাড়াতাড়ি উঠেছেন। তো এই যে এটা হচ্ছে গিয়ে ধানের লক্ষ্মী, তোমরা সবাই জানো যাদের বাড়িতে পুজো হয়। পৌষ মাসে নতুন ধান দিয়ে মা লক্ষ্মীকে পুজো দেওয়া হয়। যাদের বাড়িতে এই পুজোটা হয় তারা অবশ্যই জানবে। তো এই দেখো আমরা সুন্দর করে সমস্ত আয়োজন করে নিয়েছিলাম। আর এই যে দেখছো ধানের লক্ষ্মীটাকে মা সুন্দর করে সাজিয়েছেন, খুব সুন্দর। এইটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী নারায়ণ। সবার খুব ঠান্ডা লেগেছে, তাই সবাইকে সুন্দর করে চাদর টাদর দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। আর এই যে ঠাকুরটা দেখেছো মা কত সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো আমাদের সুন্দর করে সব জোগাড় করা হয়ে গেছে। কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 7টায়। উনি হয়তো ঘুম থেকে উঠতে ওনার একটু দেরি হয়ে গেছে, যেহেতু শীতকাল, ওনারও বয়স হয়েছে, তাই আস্তে আস্তে ওনার প্রায় হয়ে গেছিলো 8:30। তো আমরা সব জোগাড় টোগাড় করে বসেছিলাম। তো অনেকক্ষণ পরে মা বলল যে উনি একটু দেরি করে আসবেন, তাই আমরা নিচে চলে গিয়েছিলাম। তো এই দেখো কেমন লাগছে সাজানোটাকে সেটা বলো। তো এইসব দেখতে দেখতে টাইম হয়ে যায় এবং ঠাকুরমশাই এসে পড়েন। তো উনি পুজোও শুরু করে দিয়েছেন। এই দেখো তোমরা একটু পুজো দেখে নাও। एते गंध पुष्पे श्री विष्णवे नारायणे नमः। एते गंध पुष्पे आदित्यादि ग्रहेभ्यो नमः। एते गंध पुष्पे गुरुवे नमः। इंद्रादि दश दिक्पालेभ्यो नमः। वत्सादि दश अवतारेभ्यो नमः। তো তোমরা দেখতেই পেলে এখানে পুজো আমাদের অলমোস্ট শেষের দিকে। তো উনি এখন আরতি করছেন, আরতি শেষ হবে তারপরে এখানে হচ্ছে গিয়ে এই দেখো আমার ননদিনীও শঙ্খ বাজাচ্ছিল, তার আগে আমি শঙ্খ বাজাচ্ছিলাম, আমরা দুজনে মিলেমিশেই বাজাচ্ছিলাম। তো এখানে অলমোস্ট আরতি শেষ হয়ে যায়। এরপরে আমরা অঞ্জলি দিই, আমি, আমার শাশুড়ি মা, আমার ননদিনী, আমরা সবাই মিলে অঞ্জলি দিই। তো তোমরা সবসময় ভাববে হয়তো আমি ভিডিওটা করছি, আমি কোথায়? এই দেখো তোমাদের জন্য আমিও তোমাদের সামনে এলাম। তো কেমন লাগছে আমাকে সেটা বলো। আমাকে শুধু নয়, আমাদের লক্ষ্মী ঠাকুরকেও কেমন লাগছে সেটা বলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই বলো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। যাদের যাদের বাড়িতে এই লক্ষ্মী পুজো হয় তারা কমেন্ট করো। আর সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। তো আমরা সব কিছু ঘরের অবস্থা দেখতেই পেলে কীরকম ছিল। তো তারপরে আমরা সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিই। তো এই দেখো সমস্ত কিছু গোছানোর পরে ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে, পরিষ্কার হয়ে গেছে। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।